কলুটোলা রাজবাড়ি, তার 1 মাইলের মধ্যে কোথায় কোনো হিন্দু ফ্যামিলি নেই। আমি হয়তো একটু বাড়িয়ে বলছি স্ট্রেস করতে, হয়তো একটা আছে, কিন্তু যতবার ওনাদের কোনো একটা রাইট হয়েছে, কোনো একটা পলিটিক্যাল আনরেস্ট হয়েছে, এই যে দুর্লভ বাড়িটি একবার গেলে বুঝতে পারবেন যে কত অসাধারণ বাড়িটা, না হলে কোনোদিন আমার কথার মানে বুঝতে পারবেন না। একমাত্র নবপ্রীত জানে যে কলুটোলা রাজবাড়ি কি বাড়ি। সেই বাড়িটাকে যারা বুক দিয়ে আজব দিয়ে আগলেছেন, প্রতিটা রাইতে, প্রতিটা এতে তাদের 100 জনের 100 জনই মুসলমান। পুজোয় যারা এসে দাঁড়িয়েছেন, ফল খেয়েছেন, দাঁড়িয়েছেন, আমি ঠিক বলছি? যদি ঠিক না বলি আমি কারেকশন করবেন, তারা প্রত্যেকে মুসলমান। আমি ঠিক বলছি বাবা? একদম। ও রাজবাড়ি বললেন, যাই হোক উনি বলছেন রাজবাড়ি, বেশ। তাহলে কি অসাধারণ সমস্ত ইতিহাস মিশে আছে। এবং যখন আপনারা বাঙালিকে এক করতে পারবেন, তখন এমনি দেশটা এক হয়ে যাবে। কারণ বাংলা ভাগই ভারত ভাগ। ভারতের মধ্যপ্রদেশ ভাগ হয়নি, বিহার ভাগ হয়নি, তামিলনাড়ু ভাগ হয়নি, ভাগ হয়েছিল এই বাংলা আর পাঞ্জাব। এই দুটো যখন এক হবে, আপনি দেশটা এক হয়ে থাকবে। দেশকে আলাদা করে ইন্টিগ্রেশন কিছু করতে হবে না, নিজেদের ইন্টিগ্রেট করুন। আমি বারবার বলেছি, আমি একটা বই লিখেছিলাম, সেই বইয়ে গর্বের সাথে লিখেছিলাম যে যেদিন আমার বাঙালি জানবে সেদিন ভারত জানবে, ভালো বাঙালি হন সেদিন ভালো ভারতীয় হতে পারবেন। তো দাদা, আমি আপনার কাছে আসছি। ঝুলন, এই যে ঝুলন বাড়ি, একটা উৎসবকে বেস করে পুরো আপনার বাড়ির একটা বিরাট বড় রেকগনিশন, তাই তো? মানে বাড়িটার নামই লোকে বলে ঝুলন বাড়ি, ঠিক? ঝুলন বাড়ি কিভাবে সামাজিক ইম্প্যাক্ট তৈরি করলো, অর্থাৎ বাঙালির বা বাংলার সমাজে ঝুলন বাড়ি কিভাবে এত বড় একটা দাগ কাটলো? ঝুলন তো দুর্গোৎসব নয়, যেটা একদিনে শেষ হয়ে যায়। তাহলে এত বড় একটা জায়গা কি করে তৈরি হলো ঝুলন বাড়ি, আপনি বলুন। এই যে ঝুলন উৎসবটা, এটা আমাদের প্রায় 200 বছর ধরে হচ্ছে। প্রায় 200 বছর ধরে হচ্ছে এটা। সেই সময় 200 বছর আগে তো ঝুলনের পার্টিসিপেট মানে যারা অংশগ্রহণ করতো, মানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে ছিল না, সবাই মিলে অংশগ্রহণ করতো। আর আমরা এখনো পর্যন্ত করে যাচ্ছি। 200 বছর থেকে এখনো পর্যন্ত আমরা এটাকে কন্টিনিউ করে যাচ্ছি।